সুন্দরবনে কাঁকড়া ধরতে কুমিরের আক্রমণে প্রাণ হারিয়েছেন খুলনার এক যুবক। সহযাত্রীদের চোখের সামনেই ঘটে যায় এই ভয়ঙ্কর ট্র্যাজেডি। মঙ্গলবার সুন্দরবনের পূর্বাংশ করমজল খালে কাঁকড়া ধরতে নামেন সুব্রত মণ্ডল ও তার সহযোগীরা। খাল পার হয়ে ফিরে আসতে বাকি সহযোগীরা ওপারে উঠলেও কিছুটা পিছিয়ে পড়ে সুব্রত। ঠিক সেই সময় পানির নিচ থেকে উঠে আসে বিশাল এক কুমির। এক কামড়ে চেপে ধরে সুব্রতের দুই পা, টেনে নেয় পানির গভীরে। এই সবই ঘটছিল তার সহযাত্রীদের সামনেই। সহযাত্রীরা উদ্ধারের মরিয়া চেষ্টা করলেও কুমিরের শক্ত চোয়ালের কাছে ব্যর্থ হয় সব চেষ্টা। ৩ মিনিট লড়াইয়ের পর হার মানে মানবীয় শক্তি। ১৫ মিনিট পর কুমিরটি ভেসে ওঠে সুব্রতের নিথর দেহ নিয়ে। কিছুক্ষণ পর আবার ডুব দেয়। দীর্ঘ প্রতীক্ষার পর বনজীবী আলম খালে নেমে তল্লাশি চালিয়ে গভীর থেকে উদ্ধার করে সুব্রতের নিথর দেহ। বিস্ময়করভাবে কুমিরের কামড়ের চিহ্ন থাকলেও বড় কোনো ক্ষত ছিল না সুব্রত মণ্ডলের শরীরে। জোংলা সহ অন্য জায়গা থেকে মাছ মেরে যখন ব্যাক করে তখন করমজল খাল যখন হাইটে পাড়ি দেবে, সাঁতার দিয়ে পাড়ি দেওয়ার সময় তখন এই কুমিরে ধরে। তা সুব্রতের সাথে ওর আরও যারা ছিল তারাও থাকলেও ওদের সাথেই সামনেই কিন্তু কুমির ধরা পড়ে। কুমিরটা ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে পারিনি। সঙ্গে সঙ্গে ওরা মোটামুটি খবর দেওয়ার পরিবারকে আর আমাদের কাছে খবর দিলে আমরা ট্রলার নিয়ে যাই, ওরা উদ্ধার করার চেষ্টা করি। চেষ্টা করাতে কুমির কিন্তু বিভিন্ন সময় দেখছিলাম যে লাশটা নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা সামনে কয়েকবার করে ও দুটো হাত উঁচু করে রাখছিল, দেখছিলাম যে যাতে দেখা যাচ্ছিল কি আমরা কাছাকাছি গেলে আবার ডুব দেয়। এই রকমের খুব দৌড়াদৌড়ি করার ফলে ওরে যখন আমরা উদ্ধার করেছি রাত 10:30টার দিক, তখন কিন্তু ওর মানে ক্ষয়ক্ষতি হয়নি, অর্থাৎ কুমিরে কিন্তু ক্ষয়ক্ষতি মানে মারা গেছে, কিন্তু কুমিরে খেতে পারেনি। এই ঘটনা সুব্রতের একার না, বরং এই অঞ্চলের হাজারো বনজীবীর শত বছরের বেঁচে থাকার গল্প। আল নোমান, নিউজ ডেস্ক।